দেশে জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। দেশীয় কোম্পানিগুলোর ট্যাঙ্কারে পেট্রোল ও অকটেন উপচে পড়লেও তা গ্রহণ করছে না সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। ফলে একদিকে পাম্পে দীর্ঘ লাইন, অন্যদিকে উৎপাদনকারী প্রতিষ্ঠানে তেল জমে থাকার দ্বৈত পরিস্থিতি তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে পেট্রোল ও অকটেনের মোট চাহিদার ৭৫% পূরণ করে স্থানীয় ৫টি প্রতিষ্ঠান। এর মধ্যে ৪টি বেসরকারি ও একটি সরকারি। প্রতি মাসে দেশে প্রায় ৭৫,০০০ টন পেট্রোল ও অকটেন প্রয়োজন হয়। এর মধ্যে প্রায় ৪০ থেকে ৪৫% সরবরাহ করে বেসরকারি প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি একাই, যা দেশের সবচেয়ে বড় সরবরাহকারী। তবে অভিযোগ উঠেছে, বিপিসি গত ৮ এপ্রিল প্রতিষ্ঠানটিকে চিঠি দিয়ে তাদের কাছ থেকে তেল গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে। এতে করে প্রতিষ্ঠানটির ট্যাঙ্কারগুলো এখন উপচে পড়ার মতো অবস্থায় রয়েছে এবং উৎপাদন কার্যক্রমও হুমকির মুখে পড়েছে। মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, দেশের বিভিন্ন পাম্প থেকে ১ থেকে ২ কিলোমিটার পর্যন্ত লাইন তৈরি হওয়া এবং সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিক বৈঠক করেছেন। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এবং জ্বালানি খাতে কোনো অব্যবস্থাপনা রয়েছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশও দিয়েছেন। একদিকে দেশে অকটেনের মজুতের সক্ষমতা ৫৩,০০০ টন হলেও বর্তমানে মজুত রয়েছে প্রায় ৫৫,০০০ টন। এর মধ্যেই ১০ এপ্রিল ৩৭,০০০ টন অকটেন নিয়ে আরও একটি জাহাজ আসায় বিপিসি আরও চাপের মধ্যে পড়েছে বলে জানা গেছে।